বাপ বেটা দুইজন রসুলের সামনে আসছেন ইসলাম গ্রহণ করতে। ছেলে বয়স 9। কত? বাপের বয়স 88। বাপের বয়স তাফসির মাজহারি সানাউল্লাহ ফানিপন্থী রহমতুল্লাহ আলাইহি তাফসির 6 খণ্ডা। 6 খণ্ডের ভিতরে আমি নেসারুদ্দিনের এই চোখ থেকে 1 খণ্ড বাইরে নাই। যদিও কোথা মাত্রা একটু তেমন সাজগোজ নাই আর কি, আগ্নি ফাগ্নি নাই কোন রকমে। 3য় খণ্ড পৃষ্ঠ নম্বর 662, আয়াত সংখ্যা হলো 301। হব্বুর রসুল আয় রসুলিন নবিয়্যাকাল কারীমাতাম বা'দা ঈমানাম ঈমানিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই সানাউল্লাহ ফানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারি ভিতরে লেখছেন 6 আই 9 আলাল বাইনাল ঈমানা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো আলেম এখানে থাকলে যদি আমার একটা হরফ জের জবর পেশ নক্তা এবারতের ভিতরে একটা হরফ যদি ভুল দিতে পারো প্রতি হরফই 1 লাখ। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহ রসুলের আকায়েদের উপরে 99টা আকায়েদ লেখছেন। 99টা আকায়েদ থেকে যদি একটা আকায়েদ থেকে 1 লক্ষ ভাগ করলে যেটা থাকবে ওই পরিমাণও যদি রসুলকে যদি বিশ্বাস না করো তোমারে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না। তুমি কি হবে? আহলে সুন্নাত ওয়াল বরবাদ। আহলে সুন্নাত জামাত না, বরবাদ বরবাদ। আজকে আকিদা ঠিক করা মুসলমান ধানের শীষের দেয়া বুট খাইয়া চা খেলা, হ্যাঁ আপনার লোক আছি, আমার হাঁসের কত তোমার লোক আছি ডিম খামো। আবার কত মার্কা আছে নিয়ে আছে ককর টাকা খাজুর গাছ, নবীর মার্কা খাজুর না, নবীর মার্কা বলে খাজুর গাছ। এখন শুনে আইলাম আইতে কোন নবীর মার্কা খাজুর গাছ। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আরে তুমি যেইটা নিয়ে দাঁড়াও নবীর আল্লাহকে খেতে গায়। গণতন্ত্র তো হারাম, গণতন্ত্র ইসলামে নাই, চেয়াচিত্তার ভিতরে নাই, নবীর 11.5 লক্ষ হাদিসের ভিতরে নাই, 6666 ভিতরে নাই। তুমি পেলে কই? এটা হলো ইহুদি খ্রিস্টান নাসারা দালালি মুসলমানকে ঢুকাবার জন্য। করো, আমাদের অসুবিধা নাই। যার যার কবর তার জবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম এখানে এক আয়াতে 3টা উপাধি। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল নবী উম্মি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 3 নামে তাফসীর করার যোগ্যতা আমার নাই। আমি সার্বিক উপরের সামান্য কিছু তাফসীর আপনাদেরকে শোনাই যাব। বক্তা তো আরো অনেক দেখতেছি, আল্লাহ জানে কতগুলো বক্তা আছে, এরা তো ওয়াজ করানো লাগবো। বাপ বেটা 2 জন আসলেন আল্লাহ নবীর দরজার ভেতর দাঁড়ালেন। উম্মে সালমার ঘরে নবীজি তাশরীফ রাখলেন। দুধের ভিতরে রুটি চুবাইছে, নবী মুখের সামনে আনবে। এইটাই রাসূলুল্লাহ কানে কার যিনি পায়ের শব্দ শোনা গেছে। নবীজি রুটি রেখে দিলেন, দুধ রেখে দিলেন। 2 পিতাওয়ালা জুতা মোবারক, যেটা আমি নেসারুদ্দিন 14 বার উপরে নাড়ি দেখছি। এটা আমরা যখন বাচ্চাটি পড়তাম যেটা চাইতাম ওইটাই দিতে হইতো। এটা সোনার বক্সে রাখছে মদিনা আন্ডারগ্রাউন্ডের নিচে। যে পিতা পর যে জুতোগুলো পরে রাসূলুল্লাহ মেরাজ গিয়েছেন, সেই আরশ আজিমের ছোঁয়া জুতা মোবারক
আজকে তাবারুকান উম্মতের জন্য জমিনে রয়ে গেছেন। নবীজি জুতো পায়ে নিয়ে দেখলেন যে বাপ ছেলে দুইজন, ঘরে আর ঢুকাইলেন না, মসজিদে নিয়ে গেলেন। মসজিদে রসুল্লাহ আগে গিয়ে দরজা খুললেন, রসুল্লাহ বসলেন। ঢুকলো আগে ছেলের বাপ, ছেলে ঢুকলো পরে। ছেলের বাপকে দেখে রসুল্লাহ তাকালেন, আর ছেলে বাপের আড়ালে ছিল। নবীজির ছেলে মোবারকটা কাট করে ছেলের দিকে চাইয়া মুস্কি হাসি দিল। এই দীর্ঘাশ্বর ওয়াজ করলে লাগবে 6 মাস, এই 2 রোয়াশ্বর ওয়াজ করলে লাগবে 6টি মাস। নবী কেন মাথা কাট করলেন মোবারক? সেল মোবারক কেন কাট করলেন? বাপের দিকে হাসলেন না, 9 বছরের বাচ্চার দিকে হাসলেন কেন? এটা রহস্য বাইর করতে হলে একটা মিনিমাম নিচে 6 মাস। তফসির বুঝানি মুসলমান, তফসির তো নাই এখন। আমি আজকে এখানে আসার কথা না, এখানে 10 তারিখে আসার কথা। ঘটনাক্রমে পার্লামেন্টের বোর্ডের কারণে 6 তারিখে আনছে। আমার আজকে মাহফিল সিলেট দক্ষিণ সুরমা, এক লন্ডনী, ওনার বাসায় উনি 6টা গরু জমা করে। কিন্তু উনি তো আবার এমন এক বাঞ্ছে রশি দিয়া এই কাটতে গেছে। ভাই আপনি যদি না আয় আমি এখনই হাত দেব, পিসাব এই হাত দিয়ে তো বললাম যে হাত দেওয়া লাগতো না, আমি ওইটা কাটতেছি, এখানে আসবো। আমি তো আমার জীবনের 2টা মাফের আমি করি না। এখানে কদ্দুর, এখানেও খাইলো, আবার ওখানেও খাইলো, ওখানেও গেল, টাকাও পাইলো, প্যারির ভিতরে ঢুকাইলো, অল্প দিনে স্টক করি মরিয়ে গেল। অত লোক ভালো না। মানুষ আছে কিছু নিত আর বুঝতো। এক জায়গায় বুঝাও, এত জায়গা যাইও না। আল্লাহ নবী মুস্কি হাসলেন, বাপকে বললেন, মা সাকাইলে আইনাকা আযানি ফাইন্না রুবা। আপনি কেন আসলেন? হুজুর আমরা ইসলাম গ্রহণ করতে আসছি। নবীজি হাত বাড়াই দিয়েছেন, হাত মুবারক বাড়াই বললেন, আপনি আগে ইসলাম গ্রহণ করুন। ছেলের বাপি ইসলাম গ্রহণ করলো, বাকি থাকলো ছেলে। ছেলেকে বলল, এসো তুমি আমার হাতে হাত দিয়ে বয়াত হয়ে যাও। ছেলে বলে, 9 বছরের বালক বলে, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। কখন? আপনি যখন কাঠ হইয়া আছেন, মোবারক কাঠ করে আমার দিকে চাইছেন, মুস্কি যখন হাসছেন, দুইটা দাঁত মোবারকের ফেক দিয়া যে নুটটা বের হয়ে আসছে, সেই নুটটা আমার নাক মোবারক যে ঢুকা আমার এমন পবিত্র করছে রাসূলুল্লাহ, আপনাকে চোয়ার দরকার নাই, ইসলাম আপনার হাতে গ্রহণ করার দরকার নাই। আপনার জিগান লোহে মাহফুজে কোন জিনিসটা লেখা আছে আর কলমে কোনটা লিখতেছে আমি বলে দিতে পারবো। ভাইয়েরা আমার, ছেলের ভিতরে রাসূলুল্লাহর হাসছে, হুজুরের এমনিতে সমাইলে তিরমিজি 1ম খণ্ড, যেখানে আল্লাহ নবী নূর মুবারক আলোচনা আছে 4000 প্রকার। কত? 4000। এগুলো মনে রাখো মুসলমান। আমাদের তো গজল গায়, গান গায়, কান খারাপ করে দিছে। আমরা রসুলের কিতাব থেকে, কোরআন থেকে রসুলের শান শুনতে চাই না। আমাদেরকে শান শোনায় গজল গাইয়া, এক গজলে 70,000 টাকা ভিজিট। আর ওদের মাহফিলে যত চোরটা লুচ্চা গুন্ডা রিক্সাওয়ালা হাজির, তত বেনামাজি হাজির। কেন? ওখানে কারাকারির ওয়াজ নাই তো, ওটা হলো সুরের ওয়াজ আর কানসুকের ওয়াজ। গজল গাওয়া হারাম নয়, গজল বক্তা গাইতে পারবে না,
বক্তা বলবে কোরআন হাদিস, আর শিল্পীরা গাইবে গান, গজল, নাচ, হামদনাথ, তারই প্রশংসা। ঠিক না বলবেন না? নবীর প্রশংসাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু বক্তার জন্য হলো কোরআন, হাদিস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, ইলমে লাদুনি, ইলমে আতাই, ইলমে আসরা, ইলমে সারা, ইলমে মাকান, ইলমে মুকান, ইলমে ইয়ামিন, ইলমে শিমাল, ইলমে মাশরিক, ইলমে মাগরিব, ইলমে ফাওকে, ইলমে তাহাতি। এগুলোর থেকে আলেম বলবে, আর ছাত্র জনতা এবং যারা শিল্পী জনতা তারা গাইবে হামদনাথ। এখন বক্তা গান গায়, আমি বুঝে আসে না, বুঝে আসে না। মাল ভিতরে ঢুকাইয়া ফিল্ডে নামিও, ভিতরে মাল ঢুকাও। কাগজে লিখে আইনা ওয়াজ করে, ল্যাপটপ লইয়া ওয়াজ করে, মোবাইল বাইর করিয়া মোবাইল ছাইয়া বক্তৃতা করে। কি তুমি কি মৌলবি? তুমি ল্যাপটপের মৌলবি? তুমি কাগজের মৌলবি? তুমি মোবাইলের মৌলবি? না, বুঝা গেল তোমার এলেম নাই, তোমার এলেম সুচ্চ, তোমার লগে রাসূলের কোনো সম্পর্ক নাই, তাহাজ্জুদের সম্পর্ক নাই, আবুয়াবিলের সম্পর্ক নাই, মহিলা পুরুষের পর্দা সম্পর্ক নাই। তুমি এরা ভণ্ডকাদিরা। কোন হাদিসে আলোচনা শুনতেছ? একটা হাদিস বলো, আমি সেখান থেকে শুরু করব। বুখারী কোন অধ্যায়ন থেকে শুনতে চাও, ওখান থেকে অধ্যায়নটা বলো। মুখস্থ অধ্যায়ন বলবা, আমি এখান থেকে এবারটা পড়বো, তুমি মিলাই দেখবা এবারও ঠিক আছে কিনা। ছেলেকে আমার মুসলমান হয়ে গেছি, নবীকে আসো, তারপরেও আসো। আল্লাহ নবী হাসলেন। নবীজি হাস্যমুখ অবস্থায়, নবীজির মুখ মুবারক থেকে যদি নূর বের হয়, এই নবীটা কিসের, মাটির না নূরের? চিল্লাই জোরে আওয়াজে, ইমানি অবস্থায়, আরো জোরে ইমানি অবস্থায়। আমার রাসূলের প্রত্যেকটা কদম মুবারক থেকে মাথার চুল মুবারক নূর আর নূর। একটি ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেখানে প্রস্রাব নূর, পায়খানা নূর, পায়খানা মুবারক নূর, যেখানে রক্তগুলা নূর। কয় দলিল নিবা? কয়শো দলিল নিবা? কয়শো দলিল নিবা? এই পর্যন্ত 23টা বাস হয়ে গেছে, একটা তো পারো নাই, একটা তো আসতে পারো নাই। ছেলে রাসূলুল্লাহ হাত মুবারকের হাত রাখছেন। তুমি কালমাটা পড়লা কেমনে? কখন কালমা পড়লা? কেমনি মুসলমান হইলা? কালমা না পড়লে তো মুসলমান হয় না। নবীজি আপনার যখন হাসছেন তখনই আপনার নূরটা আমার নাক দিয়ে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার চোখের জ্যোতিগুলি নূর হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার আফতাব চলে গেল। আমি আপনার কপাল মুবারকের দিকে চেয়ে দেখলাম কালিমা শরীফ লেখা। আমি এই আপনার কপাল মুবারকের কালিমা পড়িয়ে মুসলমান। নবীজি মুসলমান বানালেন। রুটি কয়টা? রুটি 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 একটা। উম্মে সালমার ঘর থেকে রুটি আনলেন রাসূলুল্লাহ। বাপ বেটা কয়জন? দুইজন। হুজুর দুইজনকে বললেন একজন একজন করে খাও। দুধ 1 পোয়ার চেয়ে কম, দুধ 1 পোয়ার চেয়ে কম। বাপ প্রথম খাইলেন, রুটি গোটালা শেষ। রুটি কয়টা? একটা। এখন বাকি রয়েছে ছেড়ে, দুধের চামড়ার পাতিনি দুধ সবগুলা বাপ পান করে বেরিয়েছে, দুধের ফুলটাও খালি। আইলো ছেলের পালা। তার বাপ আবু ইবনে সাঈদ ওয়াল মাবাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক এক সময় এক একটা মাহফিলে যখন সাহাবীর নাম বলি অনেকে আশ্চর্য হয়ে যায়, এটা কোন সাহাবী? জীবনে তো শুনলাম না। শুনবা কোন তুন? ১৬ লক্ষ সাহাবী। তুমি কলাকের নাম জানো? তুমি কয় হাজারের নাম জানো? হাজার বাদ দিলাম, কশন নাম জানো? বাদ দিলাম, 50 সাহাবীর নাম কও। এগুলো তো করো না। মাদ্রাসা আইসি আর গেছো, লেখাপড়া করো নাই। আল্লাহ নবী বললেন, ইয়া ওয়ালাদ কুলু ওয়া তামাত্তাউ ওয়াশরাবু ফিন-নাহলাল ইসকাতা। তোমার খাওয়া খেয়ে নাও। ছেলে দেখলো রুটিও শেষ, দুধও শেষ। নবীজি হঠাৎ করে বললেন, তোমার পিছনে যিনি কে আসছে? ছেলের পিছন দিকে চাই, বললেন যে হুজুর কেউ তো নাই। ছেলে আবার মুখটা ফিরে দেখে যে রুটিও আছে, দুধও আছে। নবীর শান বুঝলি মুসলমান, কি শান নবীর শান। ছেলে বলল, রসূল একটু আগে দেখলাম রুটি নাই, এখন রুটিও আবার দুধও। নবীকে তুমি পান করো আর খাও। অশ্রাবু ওয়া তামাত্তাউ, খেয়ে নাও, পান করে নাও। ছেলে পান করলেন, রুটি খেলেন। রুটি খাওয়ার পরে রাসূলুল্লাহ দুজনকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে অন্তত মনে করেন ওই রাস্তা পর্যন্ত চলে গেছে। হঠাৎ নবীজি ওনার সামনে বসা একজন সাহাবী আবুল উবাবা, আবুল উবাবাকে বললে, ইয়া আবুল উবাবা হাত্তাল আবি ওয়াল ওয়ালাদা ফি রিজ্জাল্লাহি ইন্নান নাবিয়্যা। ওদেরকে ডাক দিয়ে আমার কাছে আবার আনো। যাই কয়, মিয়া আপনাদেরকে দেখছে হুজুর। রাসূলুল্লাহ দুজন আইছে, বাপ ঢুকছে, বাপ ঢুকা ছেলে বাইরে, ছেলে বাইরে। বাপেরে কয়, আপনার একটা কথা কম, দুঃখ পাইয়েন না। কয়, জি হুজুর বলুন। আপনার ছেলের হায়াত বেশি দিন নাই। আপনার ছেলের হায়াত বেশি দিন নাই। যদি আপনার ছেলে মারা যায়, আমাকে না জানাইয়া জানাজা দিবেন না। আমাকে না জানাইয়া জানাজা দিবেন না। এই ছেলে জানাজা আমি রসুল নিজে পড়াবো। একদিনের মুসলমান, 1 ঘন্টার মুসলমান। ছেলে বাইর থেকে শুনছে নবীজির কথা, এটা আস্তে আস্তে বলছে। ছেলের ভিতরে রাসূলুল্লাহর নূর ঢুকার কারণে কান সদা হয়ে গেছে। বাতাসে কত ছেলে বুঝে। ছেলে গো, আব্বা রসুল যে কথাটা কইছে আমি বেশি দিন বাঁচতাম না, তবে রসুল আমার জানাজা পড়াবে, তাও ঠিক। আমার একটা কথা কইতাম। কি? যদি রাত্রে মারা যায়, নবীর খবর দিও না। দিনে দিনে মারা যায়, রসুলকে খবর দিবা। রাত্র দিনে মারা যায়, তোমরা আমাকে জানাতে দাফন করে দিবা। বাপ বলে, ইয়া ওয়ালাদ রিবাকুল সা ফিল লাইল ওয়ান নাহার মা আসকাতাহা ইন্নাল কুল্লাহা। কি ব্যাপার? রাতে আর দিনের পার্থক্য কি? রাতে আল্লাহর নবী যদি আমার জানাজা পড়াইতে আসে, 2টা পাহাড় পার হইতে হবে। এই পাহাড়ের ভিতরে ইহুদি খ্রিস্টান নাসারা বসবাস করে। নবীর সুযোগ পেলে পাথর মারবে, নবীর সুযোগ পেলে জব করবে। নবী আমার জানাজা আসার জন্য একটা পাথর পড়ুক, আমি চাই না। মোহব্বত কারে কয় বুঝনি? এখন নবীর নিয়ে যা আলোচনা বাংলাদেশে হয়, স্লোগান বৈরব চলে ঠিকই, অ্যাকশন নাই। কথা কর না, অ্যাকশন নাই। সরকারও এই তালের, সরকারও ওই তালের, কোনো তাল ঠিক নেই, সব এক তাল। ভাইয়েরা আমার, ছেলে মারা গেল রাত্রে। বাপ ওয়াদা আল করিম ইযা ওয়াদা ওয়াফআতান ফিল ওয়ালাদ, সন্তানের ওয়াদা পালন করলেন, নবীর সংবাদ দিলেন না, জানাজা দিয়ে দিলেন। হঠাৎ নবীজি আয়েশা সিদ্দিকার কম্বল তুলছিলেন ছোঁয়া।
নবীজি আয়েশা রওয়ায়াত করেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইযা রাকিয়াতাল লাইল হাত্তা ফি দামলিহি ইস্তাদ্দাতা নবুওয়াহ আল্লাহ নবী কম্বলটাকে দুই হাত দিয়ে উপরের দিকে ফেলে দিয়ে বসে বললেন আল্লাহুম্মা ইসআলাকানি আইনি ওয়ালা মান জান্নাতি ওয়ালা মান মাকানি ওয়ালা মান দারাদি ইয়াউমাল কিয়ামাতে উম্মতি লিগাইরিল্লাহি শাইআন ইরাদাল্লাহ শাইউন ইরাদাল্লাহ। এখানে দুই শাইন আছে। শাইন আল্লাহ ব্যবহার করে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইউন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের প্রত্যেকটা জায়গায় দুই জায়গায় ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এই দুই জায়গায় ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির কেন হাই উল্টা পেজ দিয়ে লিখছেন, এটা তুইয়া গেলাম 1 বছর পরে জবাব দিবা। দুই জায়গায় কেন আল্লাহু লিখলেন, সব জায়গা হা, যে এটাও বিষয় নয়। মা আয়েশা বললেন মাতা ইয়া রাসূলুল্লাহ হুব্বি আলা নাওম মান কাযিব হাত্তা লিদআল মুবারাকা। আপনি ওইদিকে হাতটা লম্বা করলেন কেন? কাকে আপনি দোয়া করলেন উম্মতে বরকতের জন্য? কাকে আপনি দোয়া করলেন হাসর ময়দানে গুনাহগার উম্মতকে পার করার জন্য? সেই মানুষটি কে? নবীজি চোখ থেকে পানি বের হয়ে আসছে। নবীজি বললেন আমার 1 ঘন্টার সাহাবী, বয়স একদম কম নয়। এই 9 বছরের সাহাবী ঈমান আর মুহাব্বত তুমি কেমন দেখো। তার জানাজা পড়াবো আমি, মৃত্যুর খবর দিয়েছি আমি, জানাজা পড়াবো আমি। ছেলে বলছে আমাকে মোহব্বত করে, আমার জানাজা যদি রাত্রে হয় নবী আসার দরকার নাই, রাত্রি বয়ে আছে, পাথর যদি খায়, কোনো ইহুদি যদি পাথর মারে, কেউ যদি রাসূলুল্লাহ গায়ে একটা ইটা মারে, আমি ওয়ালাদ, আমি বালক সইতে পারবো না। একটি বাক্যের কারণে সে আমার ডাইন হাতের মালিক হয়ে গেল। এবং হাসরের মাঠে আমি তার মাথার উপরে হাত দিয়ে তার ঈমানের তাজাল্লি দেখে, আমি রাসূলুল্লাহর মুহাব্বত দেখে আমি আল্লাহকে বলবো, আল্লাহ শুফ ইরাহু ওয়া আন্নাকা উম্মতি। আমার এই উম্মতটার দিকে চাইয়া তুমি কসম করি বলো, সে উম্মতটা আমারে কেমন মায়া করছে। এই উম্মতটার কারণে, এই উম্মতটার মায়াটারে 1 পাল্লা দাও, তোমার আরশ কুরসি 1 পাল্লা দাও। কোনটা সমান, কোনটা হালকা, কোনটা ভারী হয় আমি দেখতে চাই। আল্লাহ জবাব দে, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে ওয়াদা করেছিলাম যতক্ষণ খুশি না হন অতক্ষণ দেব। বলুন কি করতে হবে? আমার এই 1 ঘন্টা সাহাবীর মুহাব্বতের কারণে, হব্বুর রাসূলের কারণে আমার অগণিত অসংখ্য উম্মত যাদের কপাল মাতৃতে 3 নম্বর পড়ে গেছে, জাহান্নামে চলে যাবে। আমি এই বালকটার কারণে, মুহাব্বতের কারণে ওই উম্মতগুলা চাই। আল্লাহ ও রাসূল আপনি যাকে মনে চায় তাকে নিয়ে যান। নবী কি জিনিস, নবী কি জিনিস? যার বাতাস লাগলে ভাগ্য খুলে যায়। বাতাস 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 লাগলে ভাগ্য খুলে যায়। মদিনার সবচেয়ে বড় ইহুদি দালাল নাম ছিল সুনাজ। সুনাজ এত বড় দীর্ঘত্ব মানুষ, দেহের অধিকারী, সে রাসূলুল্লাহ দুশ্মন, কোন প্রকার নবীর সঙ্গে পারে না। সে ইহুদি বলল আমি আজকে রাসূলুল্লাহকে প্রশ্ন করব আর এটা পরীক্ষা করব, দেখি উনি নবী কি না, সামনাসামনি হব।
একটা সাপের ধরছে, ধরে জব করছে, জব কইরা গরম তেলের উপরে ভাজি করছে, ভাজি করিটা বাড়ি তিনি রুটি দিয়ে খাইবে। আস্তিনের তলে কইরা নবীর সামনে গেছে, নবীর সামনে গিয়া কয়, ও আল্লাহর নবী, তুমি তো রসুল, তুমি দেখো, তুমি শুনো, তুমি বুঝো, তুমি বলে দিতে পারো, বলো দেখি আমার ভিতরে কি আছে। আস্তিনের ভিতরে বাজি করা সাপ, জবাই করা সাপ, বাজি করা সাপ। কি বাবা, সমস্যা আছে? যান যান, ঠিক আছে, চলো, আস্তে 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 আস্তে। ইয়া আল্লাহ, আল্লাহ, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়াইয়ে আস্তে আস্তে হাঁটেন। আচ্ছা, আপনার এলাকা যদি সাপ জব করে কুড়ে, এটা মৃত না জিন্দা? সকলে বলতে হবে, এটা কি মৃত না জিন্দা? জিন্দা না মৃত? মৃত। এটা বাজি করছে, জিন্দা না মৃত? এটা সামরা আছে নিয়া সব পুড়ি বেড়াইছে না, আস্তিনের তলে নিয়ে কার কাছে গেছে? দুলহানে বাচ্চা রহমতে আলম, তাম আলমের নবী, বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব নবী বলা যাবে না। এলান করে দিলাম, যে বক্তা বিশ্ব নবী বলবে তাকে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামাই দিবা। সেই আমার আব্বা হলো নামাই দিবা, আমার পীর হলো নামাই দিবা, আমার উস্তাদ হলো নামাই দিবা। নবী বিশ্ব নবী নয়, তাম আলমের নবী, 90,000 আলমের নবী, যার রহমত ছাড়া জান্নাত তৈরি হয় নাই, আরশ চলে নাই, এখনো চলতে পারে না। আরশের প্রত্যেকটা খুঁটা রাসূলুল্লাহর নাম মুবারক। ওনাকে তুমি বসায় দাও, বসায় দাও। রাসূলুল্লাহ মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ ধরে। আগে বলছি শামাইলে তিরমিজি, কিতাবগুলোর নাম মনে রাখবেন, আপনি পড়তে না পারলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন। শামাইলে তিরমিজি, নূর অধ্যায়ন, 4000 প্রকার রসুলের নূরের মুজিজা। কত প্রকার? 4000। নবীজি 4000 মুজিজা একটা কিতাবে, বাকিটা বাদ দিলাম। শামাইলে তিরমিজি। আল্লাহ নবী মুস্কি হাসলেন। ভাজি করা, জবাই করা সাপ আস্তিনের ভিতরে আনলেন, ওটা বাড়িতে নিয়ে খাবে। এইভাবে যদি মোহাম্মদ বলো তো আমার ভিতরে কি আছে? নবীজি মুস্কি হাসলেন কিনা? রসুল্লাহ মুস্কি যখনই হাসতেন, জান্নাতি হাসা হাসতেন, রসুল্লাহর মুখ মুবারক থেকে নূর বেরিয়ে আসতেন। এটা রসুল্লাহর ছোট্টকাল থেকে প্রতি, একদম মারকুল থেকে যেদিন পড়ছেন সেদিন থেকে। শুধু পিঠ মুবারক। মা আমেনা বলেন, আমি দেখলাম কখন আসলো, কেমনে আইলো, কোন দিক দিয়ে আইলো, না ব্যথা, না রক্ত, না হায়েস, না নেফাস, না কোনো ব্যথা অনুভব করলাম। আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ আমার নাকের ভিতরে মিশকে আম্বার গ্রাম শুরু হয়ে গেল। আমি আমার চোখটা তাকাইয়া দেখলাম, আমার ডান পাশে দিয়ে আমার পুত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সেজদা অবস্থায় আছে। শুধু পিঠ মুবারকের নূরের উজুরু উখরুজু নূরা ইন্নাবিয়াল জিসমিল মুবারাকাতি ইলাদাতাল বাইনা। শুধু পিঠ মুবারকের নূরের কারণে ওই খসরু সম্রাট পর্যন্ত আমি দেখতে পেয়েছি। শাম খসরু ইস্তাদ আমি দেখতে পেয়েছি আমার ছেলের পিঠ মুবারকের নূরের কারণে। যেই নবীর পিঠের নূরের কারণে তার মা, যার মা মাদারিজুন নবুওয়াত, মাওয়াহিবুল লাদুনিয়া, দালাইলুন নবুওয়াত, নবীর নবুয়তের দলিল, দালাইলুন নবুওয়াত। এটা এখন কোন আলেমের কাছে আনি দিলে পড়তে লাগবে 12 বছর। দালাইলুন নবুওয়াত
এই দালাইল নবুয়তে লেখছে যে পেট মুবারকের নূরের কারণে চোখের জ্যোতির পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়া শুধু সামদেশ নয় ওইখানে আরো দুজন নারী ছিলেন। সে নারীরা বলল, আমরা দেখতে পেলাম আসমান থেকে জমিন পর্যন্ত কোনো পর্দা ছিল না, এবং কি জান্নাত থেকে জান্নাতের হুর গলমানেরা শাড়ির আসলটাকে এইভাবে দিয়ে আল্লাহ নবীর হালান সাহালান করেছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে শাড়ির আসলটা জান্নাত থেকে দিয়েছে। জান্নাত আসমানের উপরে, জান্নাত সেই ইল্লিনে, জান্নাত জমিনে নয়, সে ইল্লিন থেকে শাড়ির আসলগুলো এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের ঘরের সঙ্গে লাগছে। এটার নাম মিলাদুন নবী, এটার নাম মিলাদুন নবী। সিরাত পরে, মিলাদ আগে। সিরাতও মানতে হবে, মিলাদও মানতে হবে। আগে মানতে হবে মিলাদুন নবী, রসুল এসেছেন, এরপরে সিরাতুন নবী, রসুলের কর্মজীবন শুরু হয়েছেন। ঠিক আপনি বলেন না? এক শ্রেণী কিছু মৌলবী আছে বাংলাদেশে, মৌলবী এই জায়গায় কালা করে গুছাইয়ে নামাজ পড়তে মিলাদ মানে না, ঈদ মানে না। রাসূলুল্লাহ শান শুনলে অ্যালার্জি বাড়ে, ঠিক না বাড়ি বলেন না? আরে অ্যালার্জি আবু জেহেলের বাড়ছিল, এখন আবু জেহেলের অ্যালার্জির ওষুধ একটাই, যত হাজি যায় একটু একটু পায়খানা দিয়ে আসে। অ্যালার্জির ওষুধ কিয়ামত পর্যন্ত খা। ছেলে বাবা সকালে আসলেন, ফেসাকুল রাসূলুল্লাহ, আমি তো কাজ ভুল করে ফেলছি, কই জানি, আনা আলাম, আনা আরিফ, আনা ইয়ারা, আনা তারা, আনা ইয়ালাম ইয়ারা। আমি জানি, আমি দেখি, আমি বুঝি। তোমার সন্তান মারা গিয়েছে, রাত্রে আমার যাইতে নিষেধ করেছেন। কথাগুলো খুব মনোযোগ, এগুলো টোকাইলে ফাইতেন না, টোকাইয়া পাবেন না, কোনো আলেম বলবে না। এগুলো আমি কষ্ট করছি, আমরা অনেক কষ্ট। 1 কেজি চাউল এনেছে আমার বাপে, আমরা 11 জনের বন্টন করে খাইছি। একটা লুঙ্গি দিয়ে 3 মাস গোসল করি নাই, ক্লাস করছি। দ্বিতীয় লুঙ্গি আমার আব্বা কিনে দেওয়ার পয়সা ছিল না। কওমি শেষ করে, আলিয়া শেষ করে, ইফতার শেষ করে মদিনা গেলাম। মদিনা গিয়ে দেখি দেন কিতাব যখন খুলে দিছে, আমার আব্বাও পারে না। একটা কিতাব শানে রিসালাত, শানে নবুওয়াত। দেখবেন মদিনার আল্লাহ নসিব নিয়ে দেখবেন, মদিনার বাবাজি বিলদি বাইরিয়া দক্ষিণ দিকে গেলেই সেখানে একটা তাইয়্যিবা আছে, মার্কাস। একটা ঘরের ভিতরে মার্কাসে তাইয়্যিবা, ওই এখানে ঢুকবেন। 3.5 লক্ষ কিতাব আছে রসুল, এই নতুনগুলা। এই জন্য আমাদের ভিজিট কম, নতুন কথা কইতো, ওই জন্য ভিজিট কম। কারণ ভিজিট চাই না, আমরা চাই পথ হারা উম্মত গুলো রসুল ছিল। ওই দা মোহাম্মদ, কে রসুল? ওই স্ট্যান্ড ইউ আল্লাহ, কে আমার রব? ওই নেক্সট ইনসাফ আল মোহাম্মদ, রসুল কি রওজায় না দুনিয়ায়? Need one the worldly end set off, ainal to end man. আটলান্টিক মহাসাগরের তলায় যদি একজন মানুষ একটা বার ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, নবীজিকে আমার রওজা থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে যায়। সূরা কাম্বাইনা আলানি আইনুল্লাহি নূরা, আমার নূরের পর্দা আটলান্টিক মহাসাগরের তলায় চলে যায়, আমার হাতটা ওখানে যাইয়া উম্মতের মাথায় পড়ে যায়। ভাইরা
মধ্যখানে একজন ফেরেশতা বসা, মুকদ্দার আল্লাহ বানাই দিয়েছেন। যখনই আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিন আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কানে আসছে, আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি দুই বিদ্যা আঙ্গুল চুমা খেয়ে চোখের ভিতর লাগাই দিয়েছেন। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, ওয়াসাল্লাম শব্দের মিম পর্যন্ত আসতে দেরি। তার আগেটা দুরুদটা ফেরেশতার এত পাওয়ারফুল, ফেরেশতার হাতটা রওজার ভিতরে ঢুকে যায়। শুধু দুরুদ ঢুকে না, দুরুদ পড়নেওয়ালার নাম, ওর বাপের নাম ফলান ইবনে ফলান ইসমিকা, ও বাপের নাম, তার নাম শুদ্ধ সেখানে পৌঁছে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলাল নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আসলেন মাত্র 3 দিন। কয়দিন? জোরে বলেন, চিৎকার দিয়ে। কয়দিন? মেরাজ করছেন কিনা জোরে বলেন। আমার রসুল মেরাজ গিয়েছেন কিনা? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলতে, ঈমান দিয়ে বলতে হবে। আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে নিয়েছেন কিনা? সবগুলা ঘুরাইয়া দেখাইয়া আল্লাহকে বন্ধু দেখা শেষ নিয়ে শেষ, আল্লাহর আরশের উপরে বসাইছেন। দুই বন্ধুর চেহারার দিকে চাইছে। আল্লাহ ক বন্ধু, আমি তো আপনার কোন দিয়ে বানাই নাই, আপনি যেমন চাইছেন তেমন বানাইছি, বানাইয়া পাঠাই দিছি, আর তো দেখি নাই। এখন আপনি আমার দেখেন, আমি আপনার দেখি। আপনি আমার দেখেন, এখন আপনাকে আমি দেখি। আল্লাহ নবীর সামনে কিছু মুফতুহুল বাবহা, বুখারী, আবু দাউদ। মুফতুহু তামাম আলমের চাবি, ধনভাণ্ডারের চাবি, সোনার খাজিনার চাবি, হীরা মুক্তা জহরের চাবি, ইয়াকুত ইজরাতের চাবি। লা আকুলু আইনি, আল্লাহ রসুল দিকে তাকান নাই। সুফ রাহানি রব্বি, আল্লাহ চেহারার দিকে চায় রয়েছে। আল্লাহকে বন্ধু কি দিছি চান না। আল্লাহ রসুল লা সাক্কা, আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নাই, প্রয়োজন তোমার। আমার প্রয়োজন কি? এখন কিছু চাইবেন নি কি? এগুলা বাদ দিলে আর কি সেটা আইসেন? আমি আইসি আসআলুকা উম্মতি। আহারে উম্মত রে, সেই নবীর আমাদের মতো মানুষ। আরে বেয়াদব বাচ্চা, বেয়াদব, তুই মেরাজ যাস না, প্রথম আসমানে যা। এর আব্বা ভাই বলে যেত মেরাজ বাদ দিলাম, যা বাংলাদেশ থেকে বাইতুল মুকাদ্দাস যা। মাত্র সেই যে আরোহণ করে গেছেন, সে আরোহণের বোরাকটার কদমের চিক্ক হলো 1 কদম বাড়াইলে 3 মাসের রাস্তা। মৌলবী, তোমার বোরাক বন ঘরে বান্ধা আছে, যাও না কালকে, যাও ইসরায়েলে দিবনি বাস ঢুকো গিয়া। আর নবী সেখানে গেছেন, ইমামতি করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজি মেরাজ থেকে গেলেন, সেখানে গিয়ে কি কয়? আসআলুকা উম্মতি। আল্লাহ, not in for it is light and the forest. আমি তোমার ধনভাণ্ডার নিতে আসি নাই, আমি তোমার ইয়াকুত জহরের জন্য আসি নাই, আমি আসছি আমার উম্মতকে মাফ করাইতে। আমাকে ওয়াদা দাও, আমার উম্মতকে মাফ করবা কিনা। আল্লাহ সেখানে গো রসুল, এখানে এসা উম্মত আমার কোনো কামে নাই। জমিনে যেদিন পড়ছি নাক আর কোপারটা লাগাইয়াও ওখানেও বলছি উম্মত, টাইফের পাত্র খাইয়াও বলছি উম্মত, দাঁত ভাঙ্গিয়া বলছি উম্মত, শীষ করিয়াও বলছি উম্মত, পেটে পাত্তর বান্ধিও বলছি উম্মত।
আমাকে আপনি বলছেন পাহাড়গুলো স্বর্ণ মারাই দিবেন, আমি বলছি না, আমার উম্মতের ভিতরে অধিকাংশ উম্মত থাকবে গরিব, আমার ধনী বানাইও না, আমার গরিব উম্মতকে দলভুক্ত করে বানাও, তারা যেন হাসরের মাঠে আমার সঙ্গে জান্নাতে যাইতে পারে। নবীজি মেহরাজ থেকে আসলেন, ও অন্য লম্বা কথা, সময় আমার গোনায় আসতেছে, ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এখন তো সেই জায়গাগুলো আপনারা দেখবেন না, সব তো উল্টা পাল্টা বানাইছে। বাবুল উমার, যেখানে জাবালে ওমর, জাবালে ওমর পারিয়া সেখানে আছে বুসুলের ওমর, ওমরের রাজ্য, ওমরের এলাকা, খাত্তাবের ফলা, ও শক্তিশালী। ওই দুই পাহাড়ের চিবায় বসে বসে একজন বুড়ি কাঁদতেছেন। বুড়ির সামনে একটা এইভাবে গাঠটি 60 কেজির উপরে, 60 কেজির উপরে একটা গাঠটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগায়, বুড়ি মা কাঁদলেন কেন? অত লোক আইলো আর গেল, কেউ জিগাইল না কান্দেন কেন, একটু জাগাই দেন। উনি আইলো গেল, কেউ জিগাইল না, তুমি কে? আমার কথা পরে, আপনি কান্দেন কেন? আমার মা তো নাই, আমি এতিম, আমার মা নাই, এই জন্য আমি কোন নারী দেখলি আমি ডাকি ইয়া উম্মি, মা, মাকে আমি সম্বোধন করি, আপনি কান্দার কারণটা বলেন। ইহুদি নারী বললেন, বাবা তুমি কে চিনলাম না, আমি একজন ইহুদির ঘরে, আমি ইহুদি, আরেকজন ইহুদির ঘরে গম পিষে আটা বানাই, একদিন যদি না যায় 40টা করে দৌড়া মারবে। 4 দিন হয়ে গেল বাবা, 4টা দিন হয়ে গেল, আমার জ্বর, শরীর ব্যথা, যাইতে পারি নাই, আটা বানাইছি নিজের ঘরে, কিন্তু গাঠি আলগায় নিব শক্তি নাই। বাবাজি ওই দৌড়ার ভয়ে, ও বড় শক্ত বড়, তার লোক আমার টিপ সাপ্পর হয়েছে, আঙ্গুলে চাপ দিছি, এখন 4 দিনে যদি আমার 40টা দৌড়া হয়, 4 20 100, 20টা দৌড়া খাওয়ার মতো শক্তি আমার নাই। রহমতে আলম নবী মাথার উপরে হাতটা দিয়ে বলে, মা, কোন ব্যক্তি যদি তোমার মায়ের গুরু তার পিঠে নিয়ে এলে আর তোমার যদি বাসাই দি, বুড়ি চিৎকার মারি বলল, মান সাবালাকা, না কেউ না, এমন কেউ নাই। নবীজি আঙ্গুল মুবারক সোজা করে বললেন, আনা আসাতুকুহু বাইনা লা আযালা, আমি আছি, আমি আমি, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বুড়ি বললেন, বাবা একটু দূর আছে গাঠটি। আল্লাহ, নবীজি বাম হাত দিয়ে 60 কেজি ওজনের, বাম হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে উঠাইছেন। এখন বলতে পারেন রাসূলুল্লাহ ক্ষমতা কত, এক একটা হাতের বাহু শক্তি কত জানেননি? মুসলিম শরীফ বললাম, فأعطيت قوة 40 رجل من أهل الجنة في الجماع, নবীকে জান্নাতের 40 জন যুবকের শক্তি একাদান করছেন আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী যদি কাউকে এইভাবে ধরতো, হাতের কবজি থেকে যেত, ছুটতে পারত না। সেই নবী আমার রসুল, সে রসুল আমার রসুল। হাসরের মাঠে কারো জিহ্বা লড়বে না, সকলে উম্মত ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, পীর মুরিদ ভুলে যাবে, নবীরা উম্মত ভুলে যাবে। তখন আমার নবী আল্লাহর আরশের নিচে সেজদায়, আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল আমার হাবিব কই? কৌনিটা আপনার আরশের নিচে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ইয়া হাবিবি কুম ইসরাতানা, ইয়া হাবিবি ইফতার রাসাকা। 7টা তাফসীর। কুম হাবিবি রুসানা,
ইফা রাসাক রহমত বাসাক উতা আলা ইদ্দাক আইনি নূরাক সামাতা লিসানাক ওয়া আস্তাদানা বাদাক ওয়া আযিনি ইবাদাক। আপনারা তো ওয়াজ করতে গেলে কোন ইফা রাসাক, কাকা তো শুনছেন মনে হয় এটাই মুখস্থ করছেন, ঠিক না? আল্লাহ 60টা গুণে গুণান্বিত করে রসুলকে বের করবেন। তখন আল্লাহ নবীর যে চেয়ারটা আনবে, কোন সে চেয়ারটা কোন তো নাই, তো সবার কাছে প্রশ্ন রাখলাম, এই চেয়ারটা কখন আনবে আর কতগুলো ফেরেশতা আনবে? চেয়ারটা কোন 90,000 ফেরেশতা একটা চেয়ার আনবে। ফেরেশতাগুলা নূর, চেয়ারটাও নূর। চেয়ারটার পিছনে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের নাম নাই, আইয়ুবের নাম নাই, খলিলের নাম নাই, কালিমুল্লাহর নাম নাই, বন্ধুর নাম। বন্ধুরে বলবে ইজলিস ফাদ্দালতাকা মা হাযা ইল্লাল কুরসিয়্যা, আপনি বসুন, আপনার চেয়ার এটা আপনার জন্য। আল্লাহ নবী বলবেন না আল্লাহ আমি বসবো না। ইয়াদআল মুবারাকাতান নবুওয়াহ আল্লাহ ইযি কানা ইয়াকুলু ইনতিবাহা তাহাত, আমি আমার চেয়ার উপরে হাত দিয়ে মালিকানা নিয়েছি, আমি চেয়ারে বসবো না। আল্লাহ কা মা সাকুতু, কেন? আমি যদি এখানে বসি উম্মতকে পাহারা দিবে কে? আর সমস্ত নবীরা নফসি ইজা সাদ্দাহু দলিল দলিল দলিল, মুখস্থ ওয়াজ নয়, দলিল। ইজা সাদ্দাহু ওয়ান নবিয়ুনা কুল্লুহুম বিনফসি ইয়া নফসি আলফাজুনা ইলাইহি মারাজ্জা, সব নবীর নফসি নফসি করবে। রাসূল চেয়ারে হাত দিয়ে বলবে আমি আমার চেয়ারের মালিকানা নিয়েছি আল্লাহ, আমি যদি বসি উম্মতের পাহারা দিবে কে? ভাইরা আমার, সে রসুলকে আল্লাহ বললেন এখানে বসবেন না, কোন জায়গায়? আল্লাহ আমি একবার দৌড়বো, কোন উম্মত পানি পানি করতেছে, আমি তাকে পানি পান করাবো কাউসার। আবার আমি দৌড়ে আসবো তোমার পাল্লার সামনে, আমার উম্মতের পাল্লা কোনটা ভারী কোনটা হালকা। দুরুল মুখতার কিতাব, ইমাম শাফিঈ কিতাব, কিতাব উম, ইমাম শাফিঈ কিতাব, কিতাব উম, ইমাম নববীর কিতাব বাদউল ইসাকাত রাসূল, এগুলা বাংলাদেশ তালাশ করলে পাইতেন না। একটা যদি 1 কোটি টাকা দাম দেন পাইবেন না বাংলাদেশে। কিতাবুল উম, ওই কিতাবের ভিতরে দেখে নবীজি ফরমান আমার উম্মত নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। আমি দেখবো যে আমার উম্মতের আমলনামায় 3টা দুরুদ আছে। কয়টা? 3টা দুরুদ আছে। আমি আমার আঙ্গুল মুবারকটা ওই পাতাল হওয়া নেকির পাল্লা পাতাল হওয়ার উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো, নিচের দিকে নামবে, ফেরেশতারা আমার হাত ধরবে। আল্লাহ কল্লা তারাব্বাত লা তারাদ্দাত মালাইকা ইয়াদাল মুবারাকা হাবিবুল্লাহ। খবরদার খবরদার, তোমরা কার হাত ধরছো? বন্ধুর হাত ধরলা। আমার বন্ধু যা চায় তা দাও। নবী আঙ্গুল মুবারক দিয়ে দাবাইয়ে আল্লাহ দেখেন তো কোনটা সমান? জি নেকি পাল্লা সমান। এবার আমার উম্মতটাকে লেবাসটা পরাই দেন, জান্নাতে চলে যাক। সে উম্মত আজকে নবীর দুরূদ পড়তে চায় না, সালাম দিতে চায় না, তাজিম করতে চায় না, টুপি দিতে চায় না, দাড়ি রাখতে চায় না, সুন্নত অবস্থা চলতে চায় না, সব বেদাত। বন্ধুরা আমার,
আমার নবীজি একবার দৌড়বেন কোথায় রাসূলুল্লাহ একটা হাদিস শুন কোথাও নেই জি জি এই সমস্যা হচ্ছে আপনার আমার পরে আরো বক্তা আছেন ইনশাআল্লাহ ওনারা আসবেন ওয়াজ করবেন এটা দরবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার ছোট্ট একটা কথা বলি জি খাজা মঈনুদ্দিনের পীরের নাম উসমান হারুনি কি নাম ওসমান হারুনি ওসমান হারুনি মাজারে আমি গিয়েছি ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওনা একটা মহিলা গিয়ে কাঁদতে কাঁদতে ও আল্লাহর অলি আমার তো বিপদ কি হুজুর আসছে